এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সানডে আর এখন বাজে সকাল 10টার। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম সানডে বলে। আর তাছাড়াও মেয়ের এখন সামার ভ্যাকেশন চলছে, প্রতিদিনই লেটে ঘুম থেকে ওঠা হচ্ছে। তো চলো এখন কিচেনে যাই, ব্রেকফাস্ট বানাতে হবে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। উঠতে তো ব্রেকফাস্ট বানানোই ছিল, রুটি আর দুধ খাওয়াবো মেয়েকে। আর তেমন কিছু বানাবো না, রুটিটা শাশুড়ি বানিয়ে দিয়েছে। তো এখন ওকে ব্রেকফাস্টটা খাওয়াবো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরের লাঞ্চের তৈরি করতে হবে। তো আজকে লাঞ্চে হবে মাছের ঝোল। ফলি মাছ নিয়ে এসেছে, ফলি মাছের ঝোল হবে। ফলি মাছটা মা ধুয়ে নিচ্ছে, আমি ভালো মতো মাছ ধুতে পারি না, তো মা ধুয়ে দিচ্ছে মাছটাকে। হাজব্যান্ডের জন্য বানাচ্ছি হচ্ছে পুর ভরা কাঁকরোল। ও আবার কি খাবে জানোই তো, আমার হাজব্যান্ড নিরামিষ খায়। তো আমি তার জন্য কাঁকরোলের পুরটাকে বানিয়ে রেখে দিচ্ছি, এটাকে পরে গরম গরম ওকে ভেজে দেবো। কালার কি নামটা খুব মিষ্টি না, দোলনা টাঙানো হয়েছে, এখন এই জ্বালানো হবে। এখানে দোলনা নিয়ে সব ফ্রন্ট থেকে তুলি। পুরটা জাস্ট রেডি করে চলে যাচ্ছি, কারণ আমি স্নানে যাব এখন। একদম গরম গরম ভেজে দেবো, গরম গরম না হলে খেতে ভালো লাগবে না। তো পুর ভরা কাঁকরোলটা বানাবো দেখে সব কিছু আমি রেডি করে কমপ্লিট করে রেখেছিলাম, যে আমার হাজব্যান্ডকে একদম খেতে বসবে যখন গরম গরম বানিয়ে দেবো। কিন্তু আমি স্নান করতে গিয়ে এসে দেখছি যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর একটা জায়গায় যাওয়ার আছে। ও বলেছিল ওখান থেকে এসে তারপর খাবে, তার জন্যই আমি স্নানে গিয়েছিলাম। তো মানে কি বলবো আর, তো ভাবলাম যে এই কাঁকরোলটাকে রাতে বানিয়ে নেবো আর কি, রাতে ডিনারে কিছু নেই সেটা বানিয়ে দেবো। আর এখনও ডাল আর কচু শাক যা যা ছিল সেগুলো দেখে নিয়েছে। তো আমার লাঞ্চ হয়ে গেছে, এখন বাচ্চা হচ্ছে তোমার 3:30 মতো। তো এখন একটু রেস্ট করব, পরে দেখি কোথাও বেরোনোর যায় কি না, ঘুরতে যাওয়ার কোথাও। হাজব্যান্ড আসলে এখনও বাড়িতে নেই। গুড ইভিনিং। তো মেয়ের জন্য বানাচ্ছি ম্যাগি, আজকে ম্যাগি খাবে। রোজ তো দুধ খায়, ভাবলাম আজকে কিছু আলাদা। আর এটা আমাদের চা। তো আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না ঘুরতে, তাই মেয়ে খুব স্যাড হয়ে আছে। এখন অনেকটা লেট হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম, তাই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। কোথায় যাবো দেখি। এই হচ্ছে আমাদের বিকেলের টিফিন। তো অবশেষে রাত্রি 8টার সময় আমরা বেরোবো। এই যে মেয়ে রেডি হচ্ছে, সেম সেম ড্রেস পরেছি আমরা, পরে দেখাচ্ছি, দাঁড়াও। কি গো, যাবা কি যাবা না? আমাকে দেখো বাবা, সকালবেলা উঠে দেখি এরকম অবস্থা। তুমি উঠবা কি? কেন থাকবে না? হ্যাঁ যাবি। আমরা আসলাম গঙ্গা সুইটসে মিষ্টি নিতে, ঠাকুরের ভোগের জন্য। এখান থেকে মিষ্টি নিয়ে দেখি কোথায় যাওয়া যায়। তুই খাবি না? তখন কিছু বলিনি, কাঁদতে কাঁদতে আসলি।
দুই হয়ে আমরা আসলাম শেষমেশ কসমসে। কি আর করার আছে, কারণ এত লেট হয়ে গেছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। কসমসটাই কাছে, তো কসমসে এসেছি। বন্ধ হয়ে যাচ্ছে, কভার করে চলে যাচ্ছে। এই যে চলো তো একটু যাই। চলো এখানে বয়, আচ্ছা বয়। কত কত পার্সেন্ট? চপ্পল লাগতো, চপ্পল এগুলো আমাদের দোকানে গেছে। হ্যাঁ এটা নিয়ে নাও, আমি পড়ি না ঘরে একটা। এখন 10টা পার হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো এখন আমাকে তাড়াতাড়ি কিচেনে যেতে হবে, যে কাঁকরোলটা ছিল সেটা বানিয়ে নেব। তো আজকে রাতে ডিনারে ডাল, আলু সেদ্ধ আর এই কাঁকরোলের পুর। আর মেয়ে খেয়েছে হচ্ছে বিরিয়ানি, ওর কাকাই নিয়ে এসেছিল বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়েছে, ও আর খাবে না, ওর খাওয়া ওর ডিনার কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও কি হচ্ছে এটা? এই যে জগন্নাথ দেখিয়ে দিলাম, হয়েছে শান্তি। ইস, তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো পিছনে বিছানা হয়ে গেছে, এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। ও জগন্নাথটাকে দেখাচ্ছে, একবার দেখালাম তো। তো চলো, টাটা।